আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি অ্যান্ড ব্লগ বাই সোনি। আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি নিয়ে এসেছি রিকশা মাছ কিংবা তাপসী মাছ। মাছগুলোকে কুটে বেছে ভালো করে ধুয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভিতরে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাটা আমি একটু ভেজে নেব। আর দিচ্ছি একটু পানি। এখন আমি মশলা দেব, এই জন্য অল্প করে পানি দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। এখন মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সাথে দিচ্ছি আমি একটা টমেটো আর দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মাছটি সর্বপ্রথম আমি আমার শ্বশুর বাড়িতে যে খাই আমার বিয়ের পর। এই মাছটি খাওয়ার পর আমি তো একদম ফিদা হয়ে গিয়েছি। আমার খুব স্বাদ লাগে মাছটি খেতে, আমার খুবই ভালো লাগে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি যতটুকু মাছের ঝোল দেব ঠিক ততটুকু আমি পানি দিয়ে নেব। এই রিকশা মাছ বা তাপসী মাছ খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং খুব নরম। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে। এজন্য আমি আগে পানি দিয়ে পানিটা একটু ফুটিয়ে নিচ্ছি, পরে আমি মাছ দেব। পানিটা ফুটিয়ে হচ্ছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এরপরে আমি আর কোনো খুন্তি টুন্তি দেব না। মাছগুলো এতই নরম যে এগুলো ভেঙে যাবে, এই জন্য আমাকে খুব সাবধানে মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এবং আমি লুসনি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবার আরেকটু নেড়ে দিলাম। কোনো চামচ বা খুন্তি দেওয়া যাবে না। তো আমার তাপসী মাছ ভুনা বা হালকা হালকা ঝোল হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে দিয়েছি তাপসী মাছ বা রিকশা মাছ। আমার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে? আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।